অবস্থায় যে কোনো পানি নর্দমার পানি খাইতে বললে আমরা খাইতে পারি। আমাদের স্বপ্ন ইতালি না, আমাদের স্বপ্ন হয়ে গেল জাগরিব পৌঁছানো। বিমান দিয়ে কন্ট্রোল করতেছে ডিরেক্ট ওই জায়গা থেকে একটা দৌড় মারি 2 মিনিট দৌড় দিয়ে আমরা স্লোভেনিয়া বর্ডারে পৌঁছা যাই। 7 দিনের ডিপোর্ট পেপার দিব, বলে যে তোদের ডকুমেন্ট দেখা। আমার মাথায় খেয়াল জাস্ট আমি গাড়ি ধরবো। এখন ভিআইপি দিলে ভাই আপনাদের কোনো খাবারও লাগবে না, কিচ্ছু লাগবে না, খাবার কোন স্লিপিং ব্যাগ কোন কিচ্ছু লাগবে না। পরে আমরা আর কি ওই ভরসায় যাই। যাওয়ার পর আমরা পয়েন্টে যে বসে এখন আমাদের সাথে যে লোকটা পাঠাইছে, আমরা 5 জন আর কি। যে লোকটা পাঠানোর পর সে বলতেছে তোমরা এখানে বসো, গাড়ি আসলে আমি তোমাদের খবর দেবো, তোমরা পার হয়ে ডিরেক্ট গাড়িতে উঠবা। পরে গাড়ি আসার 5 মিনিট আগে আমাদের জানানোর পর আমরা আর কি ওই খালটা আছে, খালটা আর কি এতটুকু পানি, কোমর পানি হবে। আমরা খালটা পার হয়ে খালের ওই পারে যেয়ে আমরা 2 মিনিট হাঁটি। 2 মিনিট একটা মানে পাহাড়ের মধ্যে একটু রাস্তা, 2 মিনিট হাঁটি। 2 মিনিট হাইটে আমরা এই রাস্তার ওই জায়গায় বসার পর আমরা 5 জন আর কি রাস্তার ওই জায়গায় বসার পর এখন ওই বিমান আসতেছে, বিমান দিয়ে কন্ট্রোল করতেছে পুলিশ। পরে যাই হোক রাস্তার পাশে শুইলাম। পরে আমাদের জানাইলো এজেন্সি, আমাদের যে ডঙ্কার জানাইলো যে তোদের গাড়ি আসছে। পরে গাড়ি আসলো, গাড়িতে আসার পর গাড়িতে বসলাম। যাই হোক আলহামদুলিল্লাহ গাড়িতে বসার পর গাড়ি তো এক টানে চলে গেল জাগরিব। যাই হোক জাগরিব মানে আমাদের মূলত যে গেম থেকে মানে ওই জায়গা সাকসেস হয় নাই, ওইখানের পর আমাদের স্বপ্ন ইতালি না, আমাদের স্বপ্ন হয়ে গেল জাগরিব পৌঁছানো। ইতালি থেকে বসনিয়া থেকে জাগরিব পৌঁছানোটাই আমাদের স্বপ্ন হয়ে গেল। মানে এতটা হার্ড বসনিয়া থেকে আপনার ক্রোশে পৌঁছানো, এতটা বর্ডার যে এতটা হার্ড, মানে বলা অসম্ভব। বর্তমানে মানে আর বলা যায় না, আর 2-1 মাস পর হয়তো মানে কেউ ঢুকতে পারতো না ওই জায়গা থেকে, কেউ ঢুকতে পারবে না, এরকম অবস্থা, মানে খুবই হার্ড। পরে আমাদের গাড়ি ড্রাইভার নামাই দিল জাগরিব একটা মানে এমন একটা পয়েন্টে নামাই দিল, ওই জায়গায় মানে পুরা রিক্সি পয়েন্ট, পুরা মানুষ আস্তে আস্তে যাইতেছে। ওই জায়গায় নামাই দিল। নামানোর পর এখন আমরা আমাদের ডঙ্কারে ফোন দিলাম যে আমরা এই জায়গায় আসছি। পরে কারেক্ট লোকেশন দিলাম, লোকেশন দেওয়ার পর বলে যে একটু পর গাড়ি যাবে। এখন গাড়ি গেছে একটাতে গেছি। যাওয়ার পর আমরা 3 জন, একটা 3 জন উঠবি, একটা 2 জন উঠবি। আমাদের গাড়ি আসছে, তারা 3 জন যা। এখন ড্রাইভার বলতেছে তোদের দে, পাসপোর্ট দে, ডকুমেন্ট দে। আমি বলছি ডকুমেন্ট নেই, ড্রাইভার চলে গেছে। বলছি ভাই গাড়ি তো নাই, এখন কি করবো? পরে বলে যে তোরা একটু ধরে দে, বস, আমি আরেকটা গাড়ি পাঠাইতেছি। পরে ওইখানে আমাদের একটা লোক দেখে, আমরা যে পয়েন্টে নামাইছি পয়েন্টটা খুব রিস্কি আর কি, অল টাইম গাড়ি চলাফেরা করে। ওইখানে একটা লোক আমাদের দেখছে, দেখার পর হয়তো পুলিশে ফোন দিছে, আমরা জানি না আর কি। পরে বলে যে গাড়ি আসছে, কালো কালার গাড়ি আসছে। তখন আমি এবার ডিরেক্ট আমরা 3 জন দৌড় দিয়ে গেছি ওই জায়গায়, আর 2 জন আমাদের পিছিয়ে আসছে। আমরা দৌড় দিয়ে গেছি, যাওয়ার পর এখন দেখি গাড়ি, কালো গাড়ি। আমার মাথায় কিচ্ছু খেয়াল নাই, ওই জায়গায় লোক অনেক। আমার মাথায় খেয়াল জাস্ট আমি গাড়িতে উঠবো। পরে 3 জন যে গাড়িতে বসার পর ড্রাইভারও বসছে। পরে এখন এক মহিলাই সিভিল আসছে, সিভিলে 2টা পুলিশ। মহিলা এসে এখন দরজা নক করছে, করার পর খুলছি। বলে যে তোদের ডকুমেন্ট দেখা। ক্রোশিয়ান পুলিশ। পরে ডকুমেন্ট দেখা আমার নাম, বলছি যে ডকুমেন্ট নাই। পরে বললাম নামছি, নামানোর বসানোর পর ফোন টোন সব লয়ে গেছে, লইয়া জিনিসপাতি যা ছিল সব লয়ে গেছে। 5 জনেরই, ওই 2 জন তার ব্যাক করতে পারে নাই আমাদের সাথে এটা এসে। পরে ওইদের সবার কাছে ফোন নিয়ে গেছে, নিয়ে যায়। আমাদের 2টা ফোন ছিল, মানে 3 জনে মিলে 2টা কিনছিলাম, আর আরেকজনের কাছে একটা ছিল, 2টা ফোন ছিল। পরে ফোন নিয়ে আমাদের নিয়ে গেল জাগরিব জেলে নিয়ে যায়। জেলে ওই জায়গায় কোনো খাবার নাই, রাত্রি বাজে 10টা, ওই দিন 10টার সময় ধরছে। জেলে নিয়ে গেল, জেলে কোনো খাবার নাই, জেলেও কোনো কিচ্ছু নাই। মানে পরের দিন সারাদিন থাকি, পরের দিন সারা রাত থাকি, কোনো খাবার নাই, খালি জল খাইছি আর কি, পানি খাইছি। বলছি যে পুলিশে বলছি যে পানি দেন, পানি দিছে, কিন্তু খাবার টাবার কিচ্ছু দেয় নাই। পরের দিন সকালবেলা এক লয়ার আসছে, সরকারি উকিল এসে বলে যে তোদের 7 দিনের ডিপোর্ট পেপার দেবো। 7 দিনের ডিপোর্ট পেপার দিলে 7 দিন তোরা থাকতে পারবি, 7 দিন পর তোদের 7 দিনের মধ্যে আর কি ক্রোশে থাকবি। পরে আমরা বললাম 7 দিন না, 7 ঘন্টার মধ্যে ক্রোশে থাকবো, তুই ডিপোর্ট পেপার দে। পরে ডিপোর্ট পাই আমার 3 ঘন্টা টাইম 3 ঘন্টা টাইম দিলাম, ডিপোর্ট পেপার দিল। দেওয়ার পর আর কি আমরা তখন 7 দিনের লেগে বৈধ। পরে শপিং মলে যায় খাবার টাবার কিনলাম, খাবার টাবার খাইয়া এখন আমি এজেন্সির ফোন দিছি যে এখন কি করবো। পরে বলে যে তোরা ওয়েট করার পর আমরা ওয়েট করি, আমাদের কোনো গাড়ি পাঠায় না। এজেন্সি বলে টাকা দে, 50,000 টাকা চাইলাম যে টাকা দে। পরে টাকা দিছি, এখন আর কোনো ফোন ধরে না, টাকা দেওয়ার আগে অনেক ফোন, আর ফোন ধরে না। ওদের সাথে কন্ট্যাক্ট করি না। আমাদের যে ডঙ্কার ছিল, ডঙ্কারটা খুবই ভালো ছিল। পর ডঙ্কারে বলার পর তারা ওয়েট মানি নাই। পরে আমরা নিজে বোল্ট ডাউনলোড করলাম, বোল্ট ডাউনলোড করে আমাদের ফোনে আর কি সব ডিলিট দিয়ে দিছি। পরে বোল্ট ডাউনলোড করলাম, আমরা বোল্ট ডাউনলোড করে ওইখান থেকে বোল্টে আর কি আমরা 5 জন ছিলাম, বোল্টে একটা ট্যাক্সি অর্ডার দিলাম। ট্যাক্সি আসলো, বলে যে 4 জন চড়তে পারবি, আরেকজন চড়তে পারবি না, যদি দেখে আমার ফাইন করবো পুলিশে। পরে 4 জন বললো যে
আমরা রিকোয়েস্ট করলাম ড্রাইভারে যে আরেকটা গাড়ি আনেন, আরেকটা গাড়ি আনেন। পর ড্রাইভার বলতেছে না, গাড়ি আর নাই। পরে অনেক রিকোয়েস্ট করার পর ড্রাইভার বলতেছে আচ্ছা ওঠো, ঠিক আছে। পরে উঠলাম, ওঠার পর টাকা 30 টাকা চাইলো, 30 টাকা দিলাম। এরপর আমাদের লয়ে গেল একদম স্লোভেনিয়া বর্ডারে। স্লোভেনিয়া বর্ডারে নেওয়ার পর ওইখান থেকে আমরা আমাদের আর কি ডঙ্কারে ফোন দিলাম যে ভাই আমাদের এই জায়গায় নামাই দিছে। পরে এই জায়গায় নামাই দেওয়ার পর সে আমাদের লোকেশন দিল যে এই লোকেশনে যেয়ে তোমরা স্লোভেনিয়া টু ক্রোয়েশিয়া বর্ডার আর কি ক্রস করো। পরে লোকেশন দিল, ওই লোকেশনে পৌঁছালাম। আমাদের কপাল খুব ভালো ছিল যে ওই জায়গায় কোনো পুলিশ ছিল না, যে একটা ব্রিজ, কাঠের ব্রিজ আছে। কাঠের ব্রিজ কি মানে একটা ছোট আর কি ব্রিজ। সেই ব্রিজটা আমরা মানে 5-10 মিনিট হাঁটছি, 10 মিনিট হেঁটে সেই ব্রিজের কাছে গেছি, দেখি কোনো পুলিশ নাই। মানে ওই জায়গায় কিন্তু পুলিশের যে রুম, কন্ট্রোল রুম আছে, ক্যাম্প আছে, ক্যাম্পের মতো আর কি, লাইট জ্বালানো আছে। ডিরেক্ট ওই জায়গা থেকে একটা দৌড় মারি, দৌড় মারি 2 মিনিট দৌড় দিয়ে আমরা স্লোভেনিয়া বর্ডারে পৌঁছে যাই। এই স্লোভেনিয়া পার করি আর কি, বর্ডার পার করি, স্লোভেনিয়া পৌঁছে যাই। স্লোভেনিয়া পৌঁছানোর পর সবাই খুব খুশি। আমরা কি 5 জন ছিলাম, আর কেউ ছিল না। সবাই খুব খুশি, সবাই গান গাইতেছে, এটা করতেছে। পরে আর কি পুলিশের কাছে ধরা দিতে হইব। ডঙ্কারে ফোন দিলাম, কি করবো এখন? পুলিশের কাছে ধরা দে। পরে আচ্ছা ঠিক আছে। পরে হাঁটতেছি পরে পুলিশের গাড়ি আসছে। পুলিশের গাড়ি এসে এখন আমাদের পরে পুলিশের গাড়ি আসলো। পুলিশের গাড়ি এসে আমাদের পুলিশে ধরলো। ধরার পর এখন ক্যাম্পে নিয়ে গেল। ক্যাম্পে নিয়ে যায় আমাদের খাওয়া দিল, থাকা দিল, সবকিছু আর কি। ক্যাম্প ভালো ক্যাম্প। পরের দিন সকালবেলা আমাদের জিজ্ঞেস করতেছে, মানে ফিঙ্গার নিয়ে জিজ্ঞেস করতেছে তোরা কই যাবি? পরে বললাম ইতালি যাবো। পরে ওরা ছাড়িয়ে দিল যে যা। পরে ওইখান থেকে আমরা আরো লোক ছিল আর কি, 7-8 জনে আমরা মিলে গেলাম। একটা বাসে চললাম, বাসে চলে ডিরেক্ট বর্ডারে গেছি। বর্ডারে যায় মানে তেরেস্তে বর্ডারে ওই জায়গায় আমাদের নামাই দিছে। তেরেস্তে বর্ডারে যায়, ওইখান থেকে হাইটে ওই জায়গায় কোনো পুলিশ ছিল, আমাদের কপাল ভালো ছিল। তেরেস্তে বর্ডারে যায়, ওইখান থেকে তেরেস্তে মানে ডিরেক্ট তেরেস্তে বর্ডার থেকে ডিরেক্ট তেরেস্তে শহরে ঢুকছি হাইটে। তারপর একটু ট্যাক্সি ছিল, ট্যাক্সিতে উঠে, ট্যাক্সি না বাস আর কি, বাসের টিকিট কেটে বাসে উঠে তেরেস্তে শহরে ঢুকছি। তেরেস্তে শহরে ঢুকে একটা বাঙালি হোটেল ছিল, খাইলাম টাইলাম। মানে এটাই আর কি মূলত কাহিনী। আর আপনারা যদি মানে সবাই যদি প্যাডেল গেম মানে আপনারা কন্ট্যাক্ট করার সময় আর কি বলে নেবেন যে ভাই হাঁটা গেম দিবেন নাকি নর্মাল ট্যাক্সি দিবেন নাকি ভিআইপি দিবেন। এখন ভিআইপি দিলে ভাই আপনাদের কোনো খাবারও লাগবে না, কিচ্ছু লাগবে না, খাবার কোন স্লিপিং ব্যাগ কোন কিচ্ছু লাগবে না, একটা ব্যাগও লাগবে না। আর যদি বলে যে স্লিপিং ব্যাগ লেয়ার লাগবে, খাবার লেয়ার লাগবে, তাহলে ভাই ওই গেম দিবেন না। ওই গেম পুরো প্যাডেল গেম ভাই, হাঁটা গেম ভাই খুবই কঠিন ভাই। ঠিক আছে, একটু টাকা বেশি লাগলো ভাই ভিআইপি গেম দিবেন, কারণ হাঁটা গেম তো ভাই আমরা দিছি মানে পুরো পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এই হাত এই পাতে ধরে ভাই উড়াইছি, 2 হাত 2 পাতে ধরে উড়ে এইরকম ভাবে আসছে। খুবই অবস্থা খুবই খারাপ ছিল। আমি মোটামুটি ভাই আসছি গত মানে 7 দিন হয়েছে আর কি, 7-8 দিন হয়েছে এরকম আসছি। আইসা তারপরে আর কি মানে আমাদের পাশের এলাকার যেহেতু ভাই সুলতান ভাই, পরে মানে 2 দিন ছিলাম ওনার বাসায় ছিলাম। আমার বাসায় আমার এক দাদু থাকে, সেই দাদাই আমার নিয়ে যায় ওনার বাসায় যায়। তারপর ওনার সাথে পরিচয়, ডিরেক্ট ওনার সাথে যায় পরিচয়। এখন আপাতত আরেক সাইডে আছি আর কি, ওনার সাথে আসছি এখন। হ্যাঁ, এখন যে মূল প্রশ্ন সেটা হলো, আপনি যে নর্থ ম্যাসেডোনিয়া থেকে কসোভো, সার্বিয়া, বসনিয়া পর্যন্ত এক রাত্রেই ঢুকছেন। এক রাত্রি বলতে আর কি না 1 রাত না 2 রাত্রে ঢুকছি, মানে 2 রাত্রে ঢুকছি। একদিন আর কি গিয়েছিলাম, ওই কি বলে হোটেলে ছিলাম, হোটেলে একদিন ছিলাম। আর আপনি যে এই গেম দিচ্ছেন, গেম দেওয়ার সময় আপনার পাসপোর্ট, আদার্স যে ডকুমেন্ট, এগুলা কি করছিলেন? আমার পাসপোর্ট ছিল হইতেছে আমার কোম্পানির বসের কাছে। আমাদের পাসপোর্ট আর কি আমি নিয়ে আসতে পারি নাই, পাসপোর্ট নিয়ে আসার পসিবল নাই। এই জায়গায় যদি পাসপোর্ট নিয়ে আসে যদি আপনি ধরা খান, পুরা বাংলাদেশ ডিপোর্ট করে দিবে। মানে ডকুমেন্ট আর যদি ভালো হয় কোনটা, আপনার কাছে পাসপোর্ট থাকবে, পাসপোর্ট আপনি ডিএসএল করে আপনার যদি এই জায়গায় কোনো লোক থাকে তার কাছে ডিরেক্টলি ইতালিতে পাঠিয়ে দিবেন। এটা আপনার সব থেকে বেটার হয়, আপনার কোনো ঝামেলায় পড়তে হবে না। আর সর্বমোট আপনার যে খরচ, গেমের খরচ, এটা কত করছে? সর্বমোট আমার টোটাল গেমের খরচ 5 লাখের মতো গেছে। বর্তমানে যে পরিমাণ দেখতেছেন তা আমার এই টাইমে গেম দেওয়া কিরকম হবে? আপনার বলতে এই টাইমে গেম দেওয়াটা মানে এখন মোটামুটি গেম দেওয়া ভালো, কিন্তু বসনিয়া কিন্তু জঙ্গলে, বসনিয়ার কি বেশি ঠান্ডাটা খুব বেশি, মানে বৃষ্টি পরে, বরফ পরে, এখনো বরফ পড়তেছে, আমরা খোঁজ নিলাম বরফ পড়তেছে। এখন আমার 2 জন গেম দিব আর কি, এখনো বরফ পড়তেছে। তবে বর্তমানে যারা সার্বিয়া, নর্থ ম্যাসেডোনিয়া এর আশেপাশের দেশে আছেন, তারা বর্তমান সময়ে আর গেম না দিয়ে যদি স্টে করা সম্ভব হয়, গরমে এটাই সব থেকে বেটার হবে, কারণ ওইটাই সব থেকে বেটার হবে। কিন্তু তারপরও মানে আমার মনে হয় না যে মানে জুনের পরে মানে কেউ ঢুকতে পারবে, কিন্তু ওইরকম প্রফেশনাল লোক লাগবে, তাছাড়া কিন্তু ভাই ঢোকা সম্ভব না। হ্যাঁ, ডঙ্কারের উপর ডিপেন্ড করবে, আর টাকাও বেশি লাগবে, কারণ এখন ভাই প্রচুর হাট,
এখন ঢোকা ভাই প্রচুর হার্ড। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যাই হোক, আপনারা শুনলেন তার জীবনের মানে গল্প এবং কিভাবে আসছে বিস্তারিত। এখন আসবেন না আসবেন ওটা আপনাদের উপর নির্ভর করবে। আর এই গেমের রাস্তা আপনারা যদি নর্মাল ভেবে থাকেন তাহলে বোকামি, এটা আসলে অনেকটা কঠিন। আসলে গেম ভাই বলতেই জীবন মরণ। আসলে ভাই আমি যে মুখে বললাম ভাই, সেই মুখে বলাটা আর কি অতটা সিরিয়াস লাগবে না, যখন আপনি সিচুয়েশনে পড়বেন ভাই তখন বোঝা যায় গেমটা ভাই কি জিনিস। আমরা যে ভাই মানে আমার আগে যে আমরা তখন ইয়াতুরি পৌঁছাই, এই বসনিয়াতুরি পৌঁছাই, বসনিয়া ভাই কিচ্ছু না ভাই, এক রাতে আপনি পৌঁছে যেতে পারবেন। কিন্তু আমরা গেমটা হইতেছে মূলত বসনিয়া থেকে ভাই ক্রোশিয়া জাগরিব পর্যন্ত, ঠিক আছে। এখন আমরা যে জঙ্গলে ছিলাম, আমরা তখন ভাই নিছি ভাই, আমাদের মানে লাইফ শেষ, লাইফ এই পর্যন্ত টাইম গেছে, ব্যাক করার কোনো অপশন নাই। আপনারা আগাই যাবেন, আমরা ভাবছি খালি পৌঁছাতে পারবো না, কিন্তু আগাই যেতে হবে। মানে আমরা ভাবছি যে আমাদের মানে আল্লাহ ডাকছি, জাস্ট আমাদের লাইফ মনে করছি শেষ। আর এই যে যে আপনি বললেন যে মোজার পানি, আসলে এই মোজার পানি খাওয়া তখন বিষয় না, কারণ আমি যখন আসছিলাম হ্যাঁ। আমি একদম অল্প পানি নিয়ে আসছিলাম। আমি রাস্তায় প্রথমে আমার সামনে অনেকেই রাস্তার পানি খাইছে, আমি তখন মানে ওইটা মানে মানুষ কি বলবে যে খাইলে কেমন লাগবে, ওই ঘৃণাই খাই না, কিন্তু পরে পরিস্থিতি শিকারে আমি ভাই রাস্তার পানি ওইটা খাইছি। যে সিচুয়েশন, যে পরিস্থিতি ভাই, ওই পরিস্থিতিতে পয়রা ভাই যদি মানুষ বলে যে মনে কর যে কোনো একটা অবস্থায় যে কোনো পানি নর্দমার পানি খাইতে বললে আপনার খাইতে বাধ্য হবে, খাইতে। আপনার মনে করেন যে অবস্থা খুবই খারাপ থাকবে তখন। তো এই ছিল আজকের ভিডিও। শেষ করা হোক, অনেক লম্বা হয়ে গেছে। আসসালামু আলাইকুম।